প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এর অনেক সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বর্ণিত অনেক হাদিস রয়েছে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও এই সংক্রান্ত নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, যেমনটি সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করো এবং তার উপর রহমতের দোয়া করো এবং তাকে সালাম প্রদান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাগণ অবশ্যই আল্লাহর নবীর উপর তারা দরুদ পাঠ করে থাকেন এবং রহমত প্রেরণ করে থাকেন। সুতরাং একটা হলো পবিত্র কোরআনে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে বলা হয়েছে এবং আল্লাহর নবীর জন্য রহমতের এবং সালামের দোয়া করার শিক্ষা এবং নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবীর উপর দরুদ পড়ার কি ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করা এবং নবীজির উপর সালাত এবং সালাম প্রেরণ না করার ব্যাপারেও অত্যন্ত কঠোর ধমকের সুরে সতর্কবাণী উচ্চারিত হয়েছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে একটি হাসান পর্যায়ের হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সম্মুখে আমি আল্লাহর নবীর আলোচনা হলো, আমার বিষয়টা আমার নাম উল্লেখিত হলো, অথচ সে আমার উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ এবং বাখিল। অন্য অনেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে আল্লাহর নবী ইরশাদ করেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি লজ্জিত হোক এবং লাঞ্ছিত হোক যার সম্মুখে আমি আল্লাহর নবীর প্রসঙ্গ উল্লেখিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়লো না। প্রিয় দর্শক, এই হাদিসগুলোর মধ্যে সবগুলোতে যে প্রসঙ্গটি এসেছে সেটি হলো যেখানে আল্লাহর নবীর পর্যালোচনা হবে, নবীজির নাম আলোচনা হবে, নবীজি আলোচিত হবেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। সেই দরুদ না পড়লে কৃপণ হিসেবে সাব্যস্ত হবে, ইসলামী শরীয়তের আলোকে সে সমালোচিত হবে এবং তাকে দোষারোপ করা হবে। সুতরাং যেখানে আল্লাহর নবীজির আলোচনা হয় সেখানে অন্তত একবার ফুকাহায়ে কেরাম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা প্রত্যেক মুমিন নর-নারীর জন্য এটি জরুরি এবং ওয়াজিব। আর আমি আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইবো না, আল্লাহর জিকির টিকিরও করবো না, সব বাদ দিয়ে শুধু সারাদিন এক কাজ করবো, যখন সুযোগ পাই শুধুমাত্র আপনার উপর দরুদ পাঠ করতে থাকবো। আল্লাহর নবী বললেন, ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আমার সাহাবী উবাই রে, যদি তুমি সব বাদ দিয়ে শুধুমাত্র আমার উপর দরুদ পাঠ করতে থাকো, এই দরুদের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে সম্মান করতে পারে, মহব্বত করতে পারে, ইজ্জত করতে পারে আর ইহতিরাম করতে পারে, তাহলে নবীজির মহব্বত এবং নবীর প্রতি আজমত এটা এক আমল, এই এক আমলের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকরাউহুম উবাই ইবনে কাব, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতকারী যে সাহাবী, তিনি বলেন যে আমি আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম মিন সালাতি আজআলু লাক, ইয়া রাসূলুল্লাহ আমার আদত এবং আমার অভ্যাস হলো আমি প্রচুর পরিমাণ আপনার উপর দরুদ পাঠ করি, কিন্তু এখন আমার সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা হলো, জানার বিষয় হলো যে কি পরিমাণ দরুদ আমি আপনার পড়লে আমার জিম্মাদারি আদায় হবে। আল্লাহর পয়গম্বর বললেন, মা শিতা, যতটুকু ইচ্ছা তুমি পড়তে থাকো। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর সারা দিন যেই পরিমাণ
আমার জিকির আজকার তাসবিহ তাহমিদ নিজের জন্য যে পরিমাণ আল্লাহর কাছে দোয়া করার বিষয় রয়েছে, যতটুকু আল্লাহর জিকির করব, যতটুকু আল্লাহর প্রশংসা করব, যতটুকু আল্লাহর গুণগান গাইব, যতটুকু নিজের জন্য আল্লাহর কাছে দুনিয়ার সমস্যার সমাধান চাইব, যতটুকু নিজের জন্য আল্লাহর কাছে আখিরাতের জন্য গুনাহের ক্ষমা চাইব, এই সব কিছু মিলিয়ে আমি এক কাজ করি, 4 ভাগ করি। 4 ভাগের 1 ভাগ শুধুমাত্র আপনার উপর দরুদ পড়ি, আর 3 ভাগ আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহমিদ, আর নিজের জন্য নিজের হাজাত আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, সব মিলিয়ে 3 ভাগ করি। আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, ইচ্ছা করলে তুমি এটা করতে পারো, তবে তুমি যদি দুরূদ শরীফের মাত্রা আরো বৃদ্ধি করে দাও, তুমি ঠকবা না, তুমি জিতেই যাবা। উবাই ইবনে কাব বলেন, ফানিসফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি 2 ভাগ করি। 1 ভাগ হলো শুধু আপনার উপর দুরূদ, আর অর্ধেক হলো আল্লাহর জিকির, আল্লাহর হামদ, আল্লাহর সানা, আল্লাহর তাসবিহ, নিজের জন্য ইস্তেগফার, নিজের ক্ষমা প্রাপ্তি, আর নিজের দুনিয়ার সমস্ত হাজাত চাওয়া সব মিলিয়ে অর্ধেক করি। আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, ইচ্ছা করলে এটা করতে পারো, তবে দুরূদ শরীফ যদি আরো বেশি পড়ো, তুমি ঠকবা না, তুমি জিতে যাবা। উবাই ইবনে কাব বলেন, ফাসলুসাইন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, তাহলে আমি এক কাজ করি, 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ি, আর 1 ভাগ বাকি সব। আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, করলে করতে পারো, তবে দুরূদ যদি আরো বেশি পড়ো, তুমি আরো বেশি লাভবান হবে। এই কথা শুনে এবার উবাই ইবনে কাব বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে আমার আর কোনো কিছু দরকার নাই, নিজের জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করার দরকার নাই, আমি আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাইবো না, আল্লাহর জিকির টিকিরও করবো না, সব বাদ দিয়ে শুধু সারাদিন এক কাজ করবো, যখন সুযোগ পাই শুধুমাত্র আপনার উপর দরুদ পাঠ করতে থাকবো। আল্লাহ নবী বললেন, ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আমার সাহাবী উবাই রে, যদি তুমি সব বাদ দিয়ে শুধুমাত্র আমার উপর দরুদ পাঠ করতে থাকো, এই দরুদের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টো নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো ইয়াকফি হাম্মাকা, তোমার ইহজাগতে যত পেরেশানি আছে, তোমার যত হাজাত আছে, সমস্ত পেরেশানি দূর করে দিয়ে সমস্ত হাজাত আল্লাহ পূরণ করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, দুনিয়ার হাজাত পুরো হলো, দুনিয়ার পেরেশানি দূর হলো, সঙ্গে সঙ্গে তোমার আখিরাতের জন্য তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে মাফ করে দিবেন। তোমার চাই কি? আল্লাহর কাছ থেকে তোমার চাওয়ার জিনিস 2টা, একটা হলো দুনিয়া আর একটা আখিরাত। আর কিছু চাওয়ার আছে? দুনিয়া চাওয়ার জিনিস আর আখিরাত। আমি আল্লাহর গুণগান কেন করব? আল্লাহর গুণগান করলে আল্লাহ খুশি হবেন, দুনিয়াতে সুখে রাখবেন, আখিরাতে শান্তিতে রাখবেন, এই তো কাহিনী। আল্লাহর কাছে দোয়া করে কি চাইবো? দুনিয়ার সুখ চাইবো, আখিরাতে শান্তি চাইবো, এই তো চাওয়া, না কিছু চাওয়ার আছে? সব চাওয়া এটার মধ্যে, এটার ভিতরে নাই। দুনিয়ার সব চাওয়া, আখিরাতের সব চাওয়া, এই সব চাওয়া এটার মধ্যে আছে। আল্লাহর নবীর হাদিসের অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে যে পরিমাণ মাগফিরাত দান করেন, যে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তাকে বেশি মাগফিরাত দান করেন। যে নিজের হাজাত আল্লাহর কাছে ভিক্ষা চায়, আমার সমস্যা, আমার অভাব আছে, আমার অসুস্থতা আছে, আমার পেরেশানি আছে, আল্লাহ তুমি এগুলো সমাধান করো, যে আল্লাহর কাছে নিজের হাজাতের সমাধানের জন্য দোয়া করেন, আল্লাহ তার সমাধান যেই পরিমাণ করেন। যে শুধু আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তার হাজাত এবং তার পেরেশানি আরো বেশি দূর করেন। ইসপাত করেছি আপনাদের সম্মুখে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী, আকরাউহুম উবাই ইবনে কাব, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে
আল্লাহর কোরআন সবচেয়ে বিশুদ্ধভাবে যিনি তিলাওয়াত করতে পারতেন, সেই গর্বিত সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম মিন সালাতি আজআলু লাকা। ওগো আল্লাহর নবী, আমি স্বাভাবিকভাবেই আপনার উপর অনেক বেশি দরুদ পাঠ করি, অনেক বেশি দরুদ পাঠ করি, কিন্তু আমি জানতে চাই কি পরিমাণ দরুদ আপনার উপর পাঠ করলে এটা আমার জন্য উপকারী হবে। আল্লাহর পয়গম্বর বললেন, মা শিইতা, তুমি যতটুকু চাও আমার জন্য তুমি দরুদ পাঠ করো, ততটুকুই তুমি করতে পারো। এবার উবাই ইবনে কাব সুনির্দিষ্টভাবে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যেই পরিমাণ জিকির আজকার করি, যেই পরিমাণ তাসবিহ তাহলিল পাঠ করি, যেই পরিমাণ দোয়া দুরুদ আমি পড়ি, এই সমস্ত জিকির আজকার, সমস্ত তাসবিহ তাহলিল, সমস্ত দোয়া দুরুদের মধ্যে 4 ভাগের 1 ভাগ যদি আমি আপনার উপর শুধু দুরুদ পাঠ করি, এতে কি চলবে? আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা। 4 ভাগের 1 ভাগ দুরুদ পড়তে পারো, তবে যদি তুমি আরো বৃদ্ধি করো সেটা তোমার জন্যই হবে কল্যাণকর। উবাই ইবনে কাব বললেন, তাহলে আমি আমার টোটাল দুরুদ এবং জিকিরের অর্ধেক যদি শুধুমাত্র আপনার উপর দুরুদ পাঠ করি? আল্লাহর নবী বললেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা। অর্ধেক করতে পারো, যদি আরো বাড়িয়ে দাও সেটা তোমার জন্যই ভালো হবে। এবার উবাই ইবনে কাব তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সমস্ত টোটাল দোয়া দুরুদ জিকির আজকারের 3 ভাগের 2 ভাগ যদি শুধুমাত্র আপনার জন্য দুরুদ পাঠ করি, আর 1 ভাগ নিজের জন্য দোয়া করি, আল্লাহর নামে জিকির করি, তাহলে কেমন হয়? আল্লাহর নবী বললেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা। তুমি 3 ভাগের 2 ভাগ আমার উপর দুরুদ পাঠ করতে পারো, যদি আরো বেশি করো তুমি ঠকবে না, তুমি জিতে যাবে। উবাই ইবনে কাব বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইযান আজআলু লাকা সালাতি কুল্লাহা লাকা। ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমি আপনাকে স্পষ্ট শুনিয়ে দিচ্ছি, আমি আমার সারা দিনের সমস্ত জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া দুরুদ সব স্টপ করে দিয়ে আমি সারাটা দিন কেবলমাত্র আপনার জন্যই দুরুদ পাঠ করার মধ্যে আমি ব্যস্ত থাকব। আল্লাহর পয়গম্বর বললেন, ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। নবীজি বললেন, তুমি ঠকবে না, যদি তুমি আমার প্রতি এই পরিমাণ দরুদ পাঠ করতে পারো, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি দূর হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আর তোমার পরকালের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের এই সহিহ হাদিস থেকে এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকির তার কোন বান্দা যদি করে, সেই বান্দার প্রতি আমার আল্লাহ যতটুকু সন্তুষ্ট হন, আল্লাহর পয়গম্বরের কোন উম্মত যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে, তাহলে আমার আল্লাহ তার ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যান। আল্লাহ তার নিজের চেয়েও তার নবীকে এক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। কেউ যদি চাও আল্লাহর সন্তুষ্টি হাসিল করবা, কেউ যদি চাও তুমি আল্লাহর কাছ থেকে তোমার সব সমস্যার সমাধান নিয়ে নিবা, আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু শুনেন, আল্লাহর নবীর উপর দুরুদ পাঠ করলে আল্লাহ তার চেয়ে বেশি শুনেন। আমল বেশি বেশি দুরুদ শরীফ পড়া, এই সময়টায় অন্তত আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরুদ পড়ি। দুশমনরা নবীর ইজ্জতকে ধুলোয় মিশাতে চায়, সারা দুনিয়ার নবীর উম্মতেরা আল্লাহর নবীর উপর দরুদ পড়লে নবীর দিলটা খুশি হয়ে যাবে। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা, আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না। নবীজির কবর যদি এখন খনন করা হয়, খোদার কসম খেয়ে বলে আমার নবীর দেহ ওইভাবে আছে যেইভাবে 1400 বছর আগে নবীজিকে মাটির মধ্যে রাখা হয়েছিল। নবীজির কাফনের কাপড়টাও ঠিক ওইভাবে পাওয়া যাবে, 1 চুল পরিমাণ কাফনের কাপড়ের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। নবীজির কাফনের কাপড় পুরাতন হয় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির সমস্ত পোকা মাকড়ের জন্য আমার নবীর দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন। আমার নবী সেখানে জিন্দা শুয়ে আছে। কেউ যদি নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়, আমার নবী সেই সালাম শুনতে পান। আমার নবী সেই সালাম শুনতে পান, সেই সালাম শুনে নিজে জবাব দেন। আর সারা দুনিয়া থেকে যত উম্মত নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত আছে, তারা সেই দুরূদগুলো নিয়ে নবীজির কাছে পৌঁছায় দেয়। নবীজি বুঝতে পারেন যে কোন দেশ থেকে নবীর কোন উম্মতের ছেলে কোন উম্মত নবীর উপর দুরূদ পাঠ করলো। এই দুরূদের হাদিয়া পেলে আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে যায়। নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ মর্যাদা রেখেছেন, একটা ভিভিআইপি মর্যাদা, যেটা সমস্ত মাখলুকাতের মধ্যে একটাই সিট। কয়টা সিট? দোসরা কোন সিটটার ওরকম নাই। ওই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সিংহাসনের সিট এটা একজন নবী পাবেন, দুইজন নবী সেখানে বসার সুযোগ নাই। সেই নবী হবেন, কে হবেন? কে হবেন? কিভাবে হবেন? হবেন এমন একজন নবী যেই নবীর উম্মত সেই নবীর উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। আবার বলছি, আল্লাহর পক্ষ থেকে সমস্ত মাখলুকাতের মধ্যে একটা ব্যক্তির জন্য একটা সর্বোচ্চ সম্মানিত আসন আল্লাহ তৈরি করেছেন। সেই আসনটা লাভ করবেন একজন নবী। আল্লাহ পাকের হাজার হাজার নবী দুনিয়াতে আগমন করেছেন, তাদের মধ্যে থেকে কেবলমাত্র একজন নবী সেই মাকামটা হাসিল করবেন। সেই নবী কোন নবী হবেন? সেটা সেই নবী হবেন যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া এবং দুরূদ পড়বে। আমরা চাই, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃত করেছেন, হযরত উবাই ইবনে কাব আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম মিন সালাতি আজআলু লাকা ইয়া রাসূলুল্লাহ। আলামিন তোমাকে দুটি নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো ইয়াকফি হাম্মাকা, তোমার ইহ জগতের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির জন্য আমার উপর দুরূদ পাঠ করা তোমার পেরেশানি থেকে মুক্তির কারণ হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আর তোমার পরকালীন জিন্দেগীর জন্য যত গুনাহ খাতা তুমি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহ রাসূল বোঝালেন যে তুমি চাইবা তো আল্লাহর কাছে, হয় দুনিয়া চাইবা না হলে আখিরাত চাইবা। এই তো দুনিয়ার সুখ চাইবা আর আখিরাতে জান্নাত চাইবা, আখিরাতে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে নাজাত চাইবা, এই তো তোমার চাওয়া। আর দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি চাইবা, দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি চাইবা, দুনিয়ার রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাইবা। তুমি যদি কোনো কিছু না চাও, আল্লাহর কাছে নিজের জন্য একটা দোয়াও করলে না, শুধুমাত্র হাত তুলে আমি আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পাঠ করতে থাকলাম, তাহলে একজন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য ভিক্ষা চাইলে আল্লাহ ওই ভিক্ষুককে যেই পরিমাণ দান করেন, যে ব্যক্তি শুধু আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করতে থাকে, দুরূদের বরকতে আল্লাহ পাক তাকে আরো বেশি দান করেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, আল্লাহর নবীর জন্য আবেগ প্রকাশ করা, আল্লাহর নবীর জন্য নিজের হৃদয়ের মধ্যে প্রেম, ইশক, মহব্বত এবং ভালোবাসা লালন করা, এটা এমন এক দৌলত, এটা এমন এক সম্পদ, এ সম্পদ যে ব্যক্তি অর্জন করতে পারে দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার জন্য তার এই এক সম্পদই সমাধানের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। হাদিস বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে এবং হাজার হাজার মানুষ দোয়া করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম সুঘ্রাণ বের হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এই হলো লায়েক আহমদ ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা জানি এবং কোরআন এবং হাদিসের আলোকে এবং ইসলামী ইতিহাসের সুপ্রামাণ্য ঘটনাগুলোর মাধ্যমে একথা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় এবং
নৈকট্য প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ বিশেষ সম্মান এবং মর্যাদা দান করে থাকেন। সেই সম্মান এবং সেই মর্যাদা শুধু পরকালীন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও তাদেরকে সম্মান দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন। এবং সেই সম্মান এবং মর্যাদার মাধ্যমে কিছু অলৌকিক বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ওলি আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে, সালেহিনদেরকে আল্লাহ দান করে থাকেন, যেগুলোকে কারামাত বলা হয়। এরকম অনেক অলৌকিক ঘটনা বা কারামাত আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর পেয়ারা বান্দাদের মাধ্যমে তাদের জীবদ্দশায় অথবা তাদের মৃত্যুর পরেও প্রকাশিত হতে পারে। ইসলামী ইতিহাসে এমন অনেক ঘটনার প্রমাণ রয়েছে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল, মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, ঢাকা লালবাগ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি তার তাসাউফ তত্ত্ব বইয়ের 49 পৃষ্ঠার মধ্যে লেখেন, নবীর আশেকদের সামনে বসে বসে নবীকে সালাম দেওয়া চরম বেয়াদবি। আমার কথা না, এই মৌলবী ওস্তাদের ওস্তাদ যে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, তিনি বলতেছেন কিয়াম তাসাউফের অন্তর্ভুক্ত, এটা ফেকার অন্তর্ভুক্ত নয়। নবীর মহব্বতের খাতিরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কিয়ামকে বেদাত বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা বাহিনী তার নবীর প্রতি দুরূদ পড়ে। কোরআনে আয়াতটা আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, আমি আল্লাহ যেমন ফেরেশতা নিয়ে দলে দলে ঐক্যবদ্ধভাবে নবীর প্রতি দুরূদ পড়ি, সাল্লু আলাইহি, তোমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, ইজতিমাঈভাবে এইভাবে নবীর প্রতি দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, তাকে যথাযথ সম্মান সহকারে সালাম দাও। আব্দুল্লাহ ইউসুফ আলী সাহেব, সারা পৃথিবীতে যে ইংরেজি তর্জমা, তিনি এটার ইংরেজি তর্জমা এইভাবে করলেন, যারা ইংরেজি শিক্ষিত লোক, তিনি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, verily Allah and his all angels and blessings to his prophet, ya ayyuhallazina amanu, o those who have faith, sallu alayhi, send blessings to him, wa sallimu taslima, and salute him with all due respect. জোরে বলেন সুবহানাল্লাহ। সেলুট বসে দেওয়া যায় না, সেলুট শুয়ে দেওয়া যায় না, সেলুট দাঁড়াইয়া দিতে হয়। এর জন্য